মানে আমি এখন রয়েছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুরের একদম হুবহু প্রতিকৃতি আপনি, মানে হুবহু বলা যায় একদম। এখানে চলছে গম্ভীরা নৃত্যপালা, তো গম্ভীরা নৃত্যপালা দেখার ইচ্ছা রয়েছে আর সেটাই চলছে এখানে। নমস্কার বাঙালি, 12 মাসে 13 পার্বণ, আর 14তম বা চতুর্দশ পার্বণ কী জানেন? সেটা হচ্ছে বইমেলা। আমি উপস্থিত রয়েছি কলকাতা বইমেলার পুরোপুরি সামনে, আর এখন কলকাতা বইমেলা 2026 উদ্বোধন হচ্ছে। আমি আজকে দেখাবো কলকাতা বইমেলার সমস্ত কিছু, এবং এর সাথে জানতে পারবেন কলকাতার বইমেলার ইতিহাস এবং কততম বইমেলা, এবং কোন কোন দেশ এবার পার্টিসিপেট করেছে এবং কোন কোন দেশ রাজনৈতিক কারণে এই মেলা থেকে ছিটকে গেছে। তবে এটা এশিয়া তথা সারা বিশ্বের অন্যতম বৃহত্তম বই মেলাগুলির মধ্যে অন্যতম, আর এশিয়ার বৃহত্তম মেলা এই মেলাকে বলাই যায়। তো চলুন মেলায় ঢুকি, বাদবাকি সব জিনিসপত্র আপনাদের দেখাচ্ছি। আমি এখন উপস্থিত আছি কলকাতা বইমেলার পুরোপুরি সামনে, আর আজকে এখন উদ্বোধন হচ্ছে। ভেতরে ওই জন্য কাউকে ঢুকতে দিচ্ছে না, ভেতরে নিরাপত্তা বেষ্টনী রয়েছে ভালোই, এখানে মুখ্যমন্ত্রী রয়েছে, আর এখানে দেখুন একজন স্ট্যাচু সেজে দাঁড়িয়ে রয়েছে, এবং ওখানে কিউআর কোড দেওয়া রয়েছে হেল্প মি সেজে, আর্টিস্ট গোপাল মণ্ডল। যারা হেল্প করতে চান ওনাকে, তারা এই কিউআর কোডে স্ক্যান করে ওনাকে দিতে পারেন। আমি স্ট্যাচু সেজে দাঁড়িয়ে রয়েছে দেখুন, একটু নড়ছেন না, ইনি এইমাত্র হেল্প করলেন ওনাকে। আর আপনারাও যারা হেল্প করবেন, হেল্প করতে পারেন ওনাকে। উনি এখানে এসছে, তো ওনাকে কিছু হেল্প করা উচিত, উনি যেহেতু এখানে দাঁড়িয়ে রয়েছে এইরকমভাবে। হেল্পিং অ্যামাউন্ট আমি আর দেখালাম না, তবে হেল্প করা উচিত সবাই, আপনারাও হেল্প করবেন। বইমেলার এখনই ঢুকতে পারবো ভেতরে, মোটামুটি অনেকক্ষণ ধরে চলছে এই উদ্বোধনী অনুষ্ঠান, এটা শেষ হলেই আমরা ভেতরে ঢুকবো। বইমেলা এখনও পর্যন্ত ঢুকতে পারছি না, যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান চলছে, মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন তাই। এবং চারিপাশে প্রচুর ভিড় রয়েছে লোকজনের, যারা বইমেলায় এসছে ঘুরতে, এখনও পর্যন্ত ঢুকতে পারছে না। আমাদের মতো সবাই ওয়েট করছে, তবে আশা করা যায় একটু পরেই মোটামুটি ঢুকতে দেবে সবাইকে। বইমেলার মধ্যে প্রবেশ করছি, এটা হচ্ছে 6 নম্বর গেট, 6 নম্বর গেট থেকে প্রবেশ করলাম, আর ওইদিকে গেট থেকে এখনও প্রবেশ করা যায়নি। আর আজকে যেহেতু প্রথম দিন, তাই লিটল ম্যাগাজিনের স্টলগুলো এখনও দেয়নি। আমরা বইমেলার ভেতরে ঢুকছি, ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব এটা, আর উল্টো দিকেই রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ। তো এইগুলো মোটামুটি খোলা হয়ে গেছে, যারা বইপ্রেমী মানুষ তারা এখনই ভিড় জমাতে শুরু করেছে এখানে। আর আগামীকাল সরস্বতী পুজো, আগামীকাল আরও বেশি ভিড় হবে মনে করা যাচ্ছে, তো প্রচুর লোকজন রয়েছে। আর বন্দে মাতরমের 150 বছরের পূর্তি উপলক্ষে এখানে পারুল প্রকাশনী খুব সুন্দর একটা প্রদর্শনী করেছে, তবে ভেতরে সব পারুলেরই বই। তবে আমরা যাওয়ার ইচ্ছা রয়েছে আর্জেন্টিনার ওই জায়গাগুলোতে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা সারা বাঙালি তথা সারা ভারতবাসীর কাছে একটি আবেগ। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় বইমেলা উৎসব এটি। এই সূচনা হয়েছিল 1976 সালে। এর আগে 1975 সালে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড ওয়ার্ল্ড অফ পেপারব্যাকস নামে একটি বই প্রদর্শনীর আয়োজন করেছিল। তবে এই মেলাটি আন্তর্জাতিক মেলার উপাধি পায় 1984 সালের পর থেকে, এবং থিম কান্ট্রি হিসেবে 1996 সাল থেকে বইমেলার থিম কান্ট্রি বা ফোকাল থিম কান্ট্রির কথা চালু হয়। 1996 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ এই মেলায় যোগদান করেছিল, এবং তারা 3 বার থিম কান্ট্রি হিসেবে বিবেচিত হয়েছিল। রাজনৈতিক কারণে বাংলাদেশ 2024-এর পর থেকে 2025 এবং এই বছর 2026-এও তারা যোগদান করেনি। তবে 2026-এ এই বছর থিম কান্ট্রি হিসেবে ঘোষিত হয়েছে আর্জেন্টিনার নাম। তবে কলকাতায় প্রথম বইমেলা অনুষ্ঠিত হয়েছিল 1916 বা 1917 খ্রিস্টাব্দে। তখন তার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ন্যাশনাল এডুকেশন কাউন্সিল বা এনইসি। তবে 1916 বা 17 খ্রিস্টাব্দের অনুষ্ঠিত এই বইমেলাতে স্বদেশিকতার ছাপ লক্ষ্য করা যায়। আর এই বছর অর্থাৎ 2026 সালে আন্তর্জাতিক কলকাতার বইমেলাটি পা দিয়েছে 49তম বর্ষে। বইমেলার অনুষ্ঠান মোটামুটি চলছে, আর আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তবে ছোট ছোট প্রকাশনী বাদে বেশ ভালোই প্রকাশনী শুরু হয়ে গেছে বইমেলার এখানে। আর একটা কথা বলে দিই, বইমেলা কিন্তু
এইটা 49তম বর্ষ বলছে বা 49তম বছর বলছে এখানে। তবে যদি আমরা একটুখানি দেখি বইমেলার যে কবে শুরু, এটা নিয়ে দুটো মত রয়েছে। একটা হচ্ছে 1918 সালে, যেটা স্বদেশী একটা চিন্তাধারায় শুরু হয়েছিল বইমেলা, যেটা কলেজ স্ট্রিটে বইমেলা হতো। আর এটা শুরু হয়েছিল প্রায় 1976 নাগাদ, যেটা এখন 49তম বর্ষ। আর এটা তখন শুরু করেছিল মৃত্যুঞ্জয় গঙ্গোপাধ্যায় বা মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, তখনকার শিক্ষামন্ত্রী ছিলেন। আর এটা আন্তর্জাতিক খ্যাতি লাভ করে 1984 খ্রিস্টাব্দে। আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছিল 1984-তে। আর একটা কথা বলে দিই, 15 বছর পরে এই বইমেলার চীনের স্টল এসছে। চীনের স্টল বা চীনের বইয়ের স্টল এসছে 15 বছর পর। আর বাংলাদেশের স্টল গত 2 বছর ধরে নেই, রাজনৈতিক কোনো একটা কারণে। বাংলাদেশের স্টল ছিল মোটামুটি 1996 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশের স্টল ছিল, আর এই বছর নেই। আর গত বছরও ছিল না, তার একটাই কারণ, রাজনৈতিক চাপানোতর। আর এনারা বাইরে থেকে বিভিন্ন শিল্পী তারা পারফর্ম করতে এসছে, আর সামনে বাউল গান হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদের। বাউল শিল্পীরা ওখানে বসে আছেন, বসে থেকে ওখানে বাউল পারফর্ম করছেন। বইমেলা একটা কি, বইয়ের সম্ভার বিপুল থাকে, তবে বইয়ের ছাড় পাওয়া যায় না। যেটা কলেজ স্ট্রিটে গেলে 20 বা 30% ছাড় পাওয়া যায়, সেটা বইমেলায় পাওয়া যায় না। তবে বইমেলায় বইয়ের সম্ভার থাকে কিন্তু বিপুল। চারিদিকে প্রচুর স্টল, আমি বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে দেখাতে পারছি না আজকে আপনাদের, কারণ আজকে যেহেতু মেলাটা শুরু, তাই সব স্টলে সেরকমভাবে সাজিয়ে পারিনি। তবে কিছু কিছু স্টল ভালোই সাজিয়েছে। আমি যেহেতু এবারের ফোকাল মানে কান্ট্রি বা থিম দেশ বা ফোকাল কান্ট্রি হচ্ছে এবারের আর্জেন্টিনা, তাই ওইটার স্টল কোথায় করেছে সেটা আমি আপনাদের দেখাবো। বইমেলায় দেখা মিলল রবীন্দ্রনাথ ঠাকুরের। নমস্কার। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ছবি তুলে নিন। বইমেলায় দেখা মিলল রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে, যিনি ওনার মতো সেজে। নমস্কার। হ্যাঁ অবশ্যই। আপনার নাম কি আর বাড়ি কোথায়? আমার নাম সোমনাথ ভদ্র, হেদুয়া পার্কে বাড়ি। হেদুয়া পার্কে বাড়ি। এরকম কি মানে তৈরি করেছেন? না না, এটা আমার প্রাকৃতিকভাবে তৈরি করা, এবং সুবর্ণানন্দ মহারাজের আশীর্বাদ। উনি আমায় চুলদাড়ি কাটতে বারণ করছিলেন। আচ্ছা, চুলদাড়ি কাটতে উনি আমায় বারণ করে দিয়েছেন, এবং সম্পূর্ণ দেবতা রূপে সুবর্ণানন্দ মহারাজ উনি মানে আমি এখন রয়েছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুরের একদম হুবহু প্রতিকৃতি আপনি, মানে হুবহু বলা যায় একদম দূর থেকে। যেহেতু আমরা সচক্ষে তো ওনাকে দেখিনি, আমরা ছবির মাধ্যমে ওনাকে দেখেছি, আর আপনাকে সচক্ষে দেখছি, দুটোর মিল একদম পুরোপুরি। আমরা কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। ওনার গান আমার খুব ভালো লাগে, হ্যাঁ, এবং সেই ছোটবেলা থেকে ওনার গান শুনে শুনে এবং ওনার প্রতি, তারপরে আমি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সোসাইটির লাইভ মেম্বার হই, এবং রবি তীর্থের সুবর্ণানন্দ মহারাজ আমার যখন দাঁড়িয়ে একটু বড় হয় তখন আমাকে রবি তীর্থে রবীন্দ্রনাথের ছবির সামনে আর্ট গ্যালারিতে নিয়ে গিয়ে আমাকে বারণ করলেন যে আপনি চুলদাড়ি কাটবেন না, এবং বলেছিলেন যতবার আপনাকে দেখবো চুলদাড়িতেই দেখবো। এখন ওই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যে অনুষ্ঠানগুলো হয় সেখানে আপনি উপস্থিত হন? আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি, তখন আপনাকে দেখিনি, কিন্তু এখন আপনি যান। সেটা কত সালে? 2011-13 11-13 তো এ বাড়িতে তো প্রোগ্রাম হয়নি, ও বাড়িতে প্রোগ্রাম হচ্ছিল। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আমাদের সেমিনার হতো অনেক। সেমিনারে আমি ওই বসন্ত উৎসবটায় হ্যাঁ কলেজ ইউনিভার্সিটি অনেকবার পার্টিসিপেট করেছি, কিন্তু ওটা তো বন্ধ হয়ে গেল ও বাড়িতে। হ্যাঁ, তারপর থেকে তো হয় না, তারপর থেকে ওই আমাদের সোসাইটির অনুষ্ঠানটা হয়, বসন্ত উৎসব। তো আপনার সাথে পরিচয় হয় কিন্তু অনেক ভালো লাগলো। বইমেলার আজকে প্রথম দিন, তাই তো? আপনি প্রতিদিন থাকছেন? আমি খুব দুঃখও পেয়েছি যে ইউনিভার্সিটির বসন্ত উৎসব বন্ধ হয়ে যাওয়াতে। এবং জোড়াসাঁকোতেও পার্টিসিপেট করেছি, ইউনিভার্সিটিরও ওখানে বিটিডেও করেছি। আচ্ছা। হ্যাঁ, কিন্তু তারপর তো ওটা বন্ধ। কিন্তু এমনিও অনুষ্ঠান তো ওখানে তো অনেক হয়, ইউনিভার্সিটির ভালোও লাগে। আর তারপর তো বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়। আর বিটি রোডে তো ঠিক আমার যাতায়াতটা নেই। হ্যাঁ। তা আপনার এখন বয়স কীরকম? 65 বছর। এরকমই থাকবেন, চুলদাড়ি কাটবেন না? না না না, একদম দারুণ সুন্দর লাগছে। ওই যে সুবর্ণানন্দ মহারাজজি যেটা বলেছিলেন সেটা সাক্ষী আছেন আমার সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, আর আমার সোসাইটির সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় আছে, সোসাইটির সেক্রেটারি চিত্ততোষ মুখোপাধ্যায়,
উনি একদম সাক্ষী আছেন। তারা আপনাকে সাপোর্ট করে, তাই তো? প্রচণ্ডভাবে। ঠিক আছে, অনেক ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। এবং মোটামুটি মানসী পাবলিশিংয়ের পাশেই স্যারের সঙ্গে দেখা। আপনারা যারা আসবেন মানসী পাবলিশার্সের পাশে আসলে আপনারা দেখতে পারবেন। বইমেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেছিলো রবীন্দ্রনাথ ঠাকুরের একদম হুবহু দেখতে আর কি একজন মানুষের সাথে। বেশ ভালো লাগলো, অনেকটা সময় কাটালাম এবং অনেক দেখেছি। আর আজকে সচক্ষে দেখা হয়ে গেল। আর সামনে দ্য ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, এদিকে প্রচুর স্টল বসেছে, কিছু কিছু স্টলে বেশ ভালোই ভিড় রয়েছে। 365 দিন প্রকাশন, এটা বেশ ভালো, অন্যরকম করে একটা স্টল তৈরি করা হয়েছে। নর্মাল স্টলগুলো যেমন সমান সমান, এটা সমান নয়, এটা একটু অন্যরকম আর বেশ অন্যরকম ভালো। এদিকে শিশু সাহিত্য সংসদ, করুণা প্রকাশনী, এদিকে শৈব্যা প্রকাশনী, বিভিন্ন প্রকাশনী রয়েছে এদিকে। তবে 1 নম্বর গেটের দিকে যদি যাওয়া যায় তাহলে আমরা বেশ কিছু প্রকাশনী দেখতে পাবো। রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় একবার ঢোকার ইচ্ছা রয়েছে, যেহেতু ওইখান থেকে আমার মাস্টার্স করা, তাই রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে একবার ঢোকার বিশাল ইচ্ছে রয়েছে। বেশ কিছু বই আমি দূর থেকে দেখতে পাচ্ছি যেগুলো আমার পাঠ্যসূচিতে ছিল মাস্টার্সে। যাই হোক, আমরা একটু ঢুকে দেখি। ঠাকুরবাড়ির যারা লেখক আছেন সবার বই এখানে রয়েছে, এছাড়াও রয়েছে ঠাকুরবাড়িকে নিয়ে লেখা সমস্ত বইগুলো। এটা রয়েছে দেশ পাবলিশিংয়ের বিভিন্ন রকম কিছু এখানে রয়েছে। বিভিন্ন বইয়ের যে প্রচ্ছদ সেগুলো এখানে প্রিন্ট আউট করা রয়েছে, আপনারা এসে দেখে কিনতে পারেন। আর ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের এটা গাইড হাউস, পাবলিশার্স বুক হাউস। আর এখানে এবারে যেহেতু পুরো থিমটাই আর্জেন্টিনা, বা থিম দেশ বলা যায় বা ফোকাল কান্ট্রি বলা যায় আর্জেন্টিনা, তাই বিদেশি যেই স্টলগুলো রয়েছে সেটা ওদিকে গিয়ে দেখার চেষ্টা করছি। আর চীনা বইয়ের স্টল রয়েছে, যদিও চীনা ভাষা কিছু বুঝি না, কিছু বুঝবোও না, আর বই ওখান থেকে কিনবোও না, তবুও আপনাদের গিয়ে দেখাচ্ছে ওখানে। এখানে চলছে গম্ভীরা নৃত্যপালা, তো গম্ভীরা নৃত্যপালা দেখার ইচ্ছা রয়েছে আর সেটাই চলছে এখানে। হারিয়ে যাচ্ছে দিনের পর দিন, সেটাকে আবার আমরা তুলে ধরার জন্য আজকে প্রোগ্রাম করানো। বাট যাতে আমরা এখান থেকে গিয়ে আরও আপনাদের সহযোগিতায় আরও বড় কোনো জায়গায় আরও কিছু প্রোগ্রাম পাই, সেই আশাটা পুরো রাখি। They create the masks themselves. These are all handmade masks, and they are actually trying to uphold the centuries-old pratha, the centuries-old traditions that is there in Bengal, the art form, the dance form. So this is one of the very traditional dance and art form of Bengal. So, and they have come over here and they are performing in front of you, and they want to take it ahead in a larger scale at a later time. So that. Thank you. একটুখানি ডান দিকে
পেছনে এখনও গম্ভীরা নৃত্যপালা হয়ে যাচ্ছে বা গম্ভীরা নাচ হচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। তবে একই রকম নাচটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আরও অনেক কিছুই। গম্ভীরা একটা নতুন মানে একটা লোকনৃত্য, অবশ্যই লোকনৃত্য, তবে গম্ভীরা যখন কোনো কাহিনীর সঙ্গে নাচ করে তখন সেটা আরও ভালোভাবে ফুটে ওঠে। তো এখানে শুধুমাত্র গম্ভীরা নৃত্যপালাটা প্রদর্শিত হচ্ছে। এদিকে রয়েছে বি বুক এবং ডি, আর বিদেশের বুক স্টলগুলো এদিকেই রয়েছে। এবারে থিম কান্ট্রি বা থিম দেশ বা ফোকাল কান্ট্রি হচ্ছে আর্জেন্টিনা। আর আর্জেন্টিনার এই জায়গাটা এইরকম। আমি যদি ভেতরে গিয়ে দেখাই, অনেক কিছু রয়েছে আর্জেন্টিনার। জর্জি লুইস বর্জেস, একটু লিটারালি রয়েসেস। যাই হোক, আর্জেন্টিনার বিভিন্ন সাহিত্যিকদের নাম এখানে দেওয়া রয়েছে। আর পাশে রয়েছে কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করলে আপনারা এনাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। যেমন আমি যদি একটা কিউআর কোড স্ক্যান করি, তাহলে আমি কী পাবো? গুগলে গিয়ে আমাকে কিউআর কোড স্ক্যান করতে হবে। এই কিউআর কোডটা স্ক্যান করলে আমার সামনে চলে আসবে বিভিন্ন রকম তথ্য বা পিডিএফ। জর্জ লুইস বর্জেস এর বিভিন্ন পিডিএফ বা লেখা চলে আসবে এখানে। সেগুলো এখানে দেওয়া হয়নি, শুধু পিডিএফ কিউআর কোডই দেওয়া হয়েছে। কিউআর কোড এরকম স্ক্যান করলেই চলে আসবে। এরকম প্রচুর কিউআর কোড রয়েছে এখানে। যেমন ধরুন এটা যদি আমি স্ক্যান করি, এখানেও একই রকমভাবেই আসবে। আর এদিকে রয়েছে আর্জেন্টিনার বিভিন্ন বই বা গ্রন্থ সামগ্রীগুলো। ইনি কিন্তু আর্জেন্টিনার একজন মানুষ, দুজনেই ওনারা সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছেন। আর আর্জেন্টিনার বইগুলো এরকমই। এখানে ফরেন বিভিন্ন লোকজন এসছেন বই দেখার জন্য। তো আমরা আবার ওদিক থেকে বেরোবো। আর এখানে রয়েছে একটা প্রেক্ষাগৃহে মোটামুটি স্ক্রিন রয়েছে চালিয়ে আর্জেন্টিনার বিভিন্ন জিনিসগুলো বা সাহিত্য বিষয় যেগুলো রয়েছে সেগুলো দেখানো হবে। আর্জেন্টিনার সাহিত্যিকদের যে সাহিত্য কর্মগুলো রয়েছে সেগুলো দেখানো হবে এখানে। মোটামুটি সন্ধ্যা হয়ে এসছে বলতে 5:30 বাজে। আর যেহেতু আজকে উদ্বোধন হয়েছে, আজকে প্রথম দিন, ওর জন্য বইপ্রেমী বাঙালি বা বইপ্রেমী মানুষের, বাঙালি শুধু নয় আরও অন্য প্রচুর মানুষ এসছে, সবার কিন্তু বেশ ভালো উত্তেজনা রয়েছে, বেশ ভালো আকর্ষণ রয়েছে এখানে। সেটা আস্তে আস্তে ভিড় বাড়ছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। প্রথম দিন বইমেলার উদ্বোধন হয়ে গেছে, মোটামুটি চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। আজকে 22 তারিখ, 10-12 দিন মতো চলবে, 10 বা 11 দিন মতো চলবে পুরো বইমেলার। মূল গেট নাম্বার 4 এটা, ওদিকে 1 ওইদিকে রয়েছে। মোটামুটি 6 নাম্বার গেট পর্যন্ত গেছিলাম আমি। আর ভেতরে যতটুকু ঘোরা যায় এইটুকু সময়ের মধ্যে ঘুরলাম, এরপর আপনাদের দেখালাম। আর বইমেলা শুরু হয়ে গেছে, দেরি না করে চলে আসুন। বইপ্রেমী সমস্ত মানুষেরা একদম, এটা হচ্ছে ওই বললাম না, বাঙালি 12 মাসে 13 পার্বণ, এটা হচ্ছে 14তম পার্বণ বা 14তম পার্বণ এটা। তো আসুন আপনারা বইমেলায়, আবার আসবো বইমেলায়। আর যদি কেউ আসেন পরবর্তীতে এই রবিবার বইমেলায়, আবার তাদের সঙ্গে দেখা হবে। তো এখন এখানেই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম। আর এই হচ্ছে বইমেলার দৃশ্য।